চলে আসলাম আমাদের প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের একদম শেষ পার্টে। তো আমরা গত 4টা পার্ট জুড়ে আমরা যা কিছু দেখাইছি সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেকশনটা, তারপরে অ্যাবাউট মি সেকশন, সার্ভিস সেকশন, এরপরে এই ফুটার সেকশনটা। লাস্ট আমাদের যেটা করা হয়নি সেটা হচ্ছে পোর্টফোলিও সেকশনটা কিছু করা হয়নি, এবং এইখানে একটা আছে গেট এ ফ্রি কোড নাও, এই সেকশনটা আমাদের দেখানো হয়নি। তাছাড়া আমরা এই সেকশনটাও কিন্তু দেখাইছি। তাহলে আমাদের বাকি আছে পোর্টফোলিও সেকশন এবং গেট এ ফ্রি কোড নাও এই সেকশনটা। তো কিভাবে একটা পোর্টফোলিও অ্যাড করতে হবে সেটা আমরা ভিতরে গিয়ে, পোস্টের ভিতরে গিয়ে যদি আমরা কোনো পোস্ট করিস তাহলেই পোর্টফোলিও কিন্তু আমরা অ্যাড করতে পারবো। কোডিং এর ভিতর থেকে আমরা আগে যা কিছু করছি কিন্তু কোডিং এর ভিতর থেকে করছি সেভাবেও করা যাবে, কিন্তু আমরা পোস্টে গিয়ে যদি পোস্ট করি তাহলেই হবে। আমরা এর আগে এইখান থেকে থিমের ভিতর থেকে গিয়ে থিম এডিট করে তার মাধ্যমে সবকিছু চেঞ্জ করছি। তো এইটা এইভাবেও করা যাবে, কিন্তু আমরা যদি আরো সহজে করতে পারি তাহলে খারাপ কি? এজন্য আমাদের ব্লগারে আসতে হবে, এসে আমরা এই পোস্টের ভিতর যেতে হবে। পোস্টের ভিতর থেকে আমরা যদি একটা নিউ পোস্ট করি তাহলে এই নিউ পোস্টটা আমাদের কোথায় আসবে? নিউ পোস্টটা আমাদের হচ্ছে পোর্টফোলিওর ভিতরে আসবে। এখন পোর্টফোলিওর ভিতরে নো পোস্ট আছে, আমরা একটা পোস্ট করলেই পোর্টফোলিওর ভিতরে একটা পোস্ট চলে আসবে। ঠিক আছে, আমরা এখন একটা পোস্ট করব, নিউ পোস্টে ক্লিক করব। এর জন্য নিউ পোস্টে ক্লিক করে প্রথমে আমাদের একটা পোস্টের টাইটেল দিতে হবে। আমরা কি রিলেটেড সার্ভিসটা, এখানে তো বুঝতেই পারছেন যে পোর্টফোলিও দেবে, অর্থাৎ আমাদের কোন কোন ধরনের কাজ আমি করি এবং করেছি, আমার অভিজ্ঞতা শেয়ার করব। ঠিক আছে, পোর্টফোলিওতে আমি কি দিতে পারি সেই ধরনের একটা টাইটেল আমি এখানে দেবো। তো প্রথমেই আমি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিই। ঠিক আছে, তো এটা কিন্তু নিয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপরে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমি এখানে কিছু একটু লেখালেখি করতে পারি। ঠিক আছে, তো আমি লেখা ফাইবার থেকে আনতে পারি কোনো একজনের লেখা, অথবা নিজে কিছু লিখে দিতে পারি। তো আমি বিগত ক্লাসগুলোতে দেখাইছি কিভাবে ফাইবার থেকে আমি নিজে লিখতে গেলে ক্লাসটা টাইমটা বেশি লাগবে, এই কারণে ফাইবার থেকে নিয়ে নিলাম। এখানে কপি করলে কোনো অসুবিধা নাই, কপি করা যাবে। তো আমি এখান থেকে একটা লেখা নিয়ে আসলাম ফাইবার থেকে, যে কোনো একটা, যারা কোঅপারেটিভ সেলার আছে তাদের একটা লেখা নিয়ে আসলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, যারা ফাইবারে গিগ ক্রিয়েট করছে তাদের। তো এইখানে আমি যে কোনো অংশের ছবিটা দিতে, একটা আমার পোর্টফোলিও অ্যাড করতে পারি, ছবি অ্যাড করতে পারি। এইখানে এই স্থানটা একটা ছবি অ্যাড করতে যাচ্ছি। থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করলে এই যে ইনসার্ট ইমেজ আছে, ইনসার্ট ইমেজে যাব আমরা। ইনসার্ট ভিডিও, আপনি যদি আপনার কোনো পোর্টফোলিও ভিডিও থাকে তাহলে এখানে ইনসার্ট ভিডিও দিতে পারবেন। ইনসার্ট ইমেজে যাব, গিয়ে আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল। এর আগেও এইভাবে আপলোড দিয়েছি, আপনারা দেখছেন। চুজ ফাইল থেকে আমি একটা ছবি, যেটা ক্যানভা দিয়ে ডিজাইন করে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো। ক্যানভা দিয়ে ডিজাইন করার পরে এটাকে আপলোড করে সিলেক্ট দিবেন। সিলেক্ট দিলে দেখেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে, প্রথমে যে লেখাটুকু ছিল তারপরেই ছবিটা চলে আসছে। ঠিক আছে, এখন ছবিটাকে চাইলে আপনারা একটু লার্জ সাইজ করতে পারেন, একটু লার্জ করে দিলাম। তার পরবর্তী
থাকার কথা ছিল সেই লেখাগুলো এখানে দিলাম। আমি এই ছবিটা নিতে চাচ্ছি যে একটা লেখা দিতে, ঠিক আছে। click on the picture and get a word. এই লেখাটা আমি মিডল পয়েন্টে দিয়ে দেব। এখান থেকে আমি সেন্টার অ্যালাইন করে দেব, পিকচারে আমি ক্লিক করতে বলছি, কি কারণে পিকচারটা ক্লিক করতে বললাম, আমি পিকচারের ভিতরে একটা লিংক অ্যাড করে দিতে পারি। ইনসার্ট অর এডিট এ লিংক, দেখছেন এই আর এডিট এ লিংক। পিকচারটা আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে তার পরবর্তীতে আমি থ্রি ডটে ক্লিক করে ইনসার্ট অর এডিট এ লিংক, এখান থেকে আমি একটা লিংক অ্যাড করে দিতে পারবো। একটা অটোমেটিক একটা লিংক দেওয়া থাকবে, এই লিংকটা মুছে দিব। আমি ফাইবারের আমার লিংকটা দিয়ে দেবো। তো ফাইবারের লিংকটা www.fiverr.com/ আপনারা আপনাদের লিংকটা দিয়ে নেবেন। দিস লিংক ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো। আমরা কেউ যদি ক্লিক করে, অর্থাৎ এই ছবিতে ক্লিক করে, তাহলে আরেকটা উইন্ডো এখানে, অর্থাৎ আরেকটা ট্যাব ওপেন হবে। যদি আমি এই টিক মার্কটা করে দিই, আর যদি টিক মার্কটা করে না দেই, তাহলে যেই ট্যাবে আছে ওই ট্যাবেই রিলোড হয়ে ফাইবার অ্যাকাউন্টে অন্য সাইটে চলে যাবে। তো আমি যদি এখানে টিক মার্ক করে দিই, তাহলে যে আমার সার্ভিসটা নিতে ইচ্ছুক তার জন্য সুবিধা হবে, অন্য একটা ট্যাবে চলে যাবে, তার বর্তমান ট্যাবটা নষ্ট হবে না। এজন্য এটা টিক মার্ক করে দেব, অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিই। তাছাড়া আমি যদি আরো কোথাও অ্যাড করতে চাই লিংক, ঠিক আছে, সেক্ষেত্রে আমি যেখানে লিংকটা অ্যাড করতে চাই সেখানে আমি ওই লেখাটা, যেই লেখার ভিতরে লিংক অ্যাড করতে চাই, সাপোজ আমি যদি এই লেখার ভিতরে লিংক অ্যাড করতে চাই, তাহলে এই লেখাটা সিলেক্ট করে নিতে হবে। আমি নতুন একটা কিছু লিখি, কন্টাক্ট মি লিখলাম, এই লেখাটার ভিতরে আমি লিংক অ্যাড করতে চাচ্ছি। এই লেখাটাকে সিলেক্ট করে নিয়ে ওকে ইনসার্ট লিংকে গিয়ে এখানে লিংকটা দিলাম, সরি লিংক না দিয়ে কি দিলাম, www.fiverr.com/, এটাও সেম ভাবে টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে দেখেন লেখাটা কিন্তু ব্লু হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরে একটা লিংক আছে। এবার আমি যে লেখাটাকেই যদি ব্লু করতে চাই, আর এখানে একটা লেখা ভুল আছে, এখানে নামটা দিয়ে দেব। ওকে, এরপরে আমি এটাকে পাবলিশ করে দেব, কনফার্ম। আচ্ছা, আমার একটা পোস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, এই পোস্ট। এখন আমি ভিউ ব্লগে গিয়ে এখানে দেখেন পোর্টফোলিওতে কোনো পোস্ট নাই, রিলোড দিলে ওই পোস্টটা চলে আসবে। দেখেন পোর্টফোলিওর ভিতর কিন্তু আমাদের ওই পোস্টটা চলে আসছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা যে লেখা আসতেছে, কোথা থেকে আসতেছে, আমি যে পোস্টার টাইটেল দিয়েছিলাম পোস্টে ক্রিয়েট করার পরে, টাইটেল দিয়েছিলাম, ওই টাইটেলটাই উপরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া। এরপরে আমি যদি রিড মোরে ক্লিক করি, রিড মোরে ক্লিক করলে আমার এই পোর্টফোলিওটা দেখতে পারবে।
কি আছে পোর্টফোলিওটার ভিতরে, এবং এখানে সে এসে এবং আমার সার্ভিসগুলো দেখতে পারে। এই পোর্টফোলিওর ভিতরে আপনি চাইলে এই যে এই জিনিসটা, এটাকে আপনি এডিট করে, এটা তো যেহেতু পোর্টফোলিও, এটা হচ্ছে পোর্টফোলিওর একটা কভার ফটো দিছি আমি। আপনারা এই পোর্টফোলিওর ভিতরে আপনার রিসেন্ট যে ওয়ার্ক গুলো, কাজগুলো আছে, ঠিক আছে, সেখানে আপনারা লিখবেন যে রিসেন্ট ওয়ার্ক। ওকে, রিসেন্ট ওয়ার্ক লিখে আপনারা নিচে কিন্তু আপনার রিসেন্ট ওয়ার্কের যে পোর্টফোলিও গুলো আছে আপনার কম্পিউটার থেকে ফাইলে গিয়ে আপনি রিসেন্ট ওয়ার্ক গুলো শো করতে পারবেন। সাপোজ এটা আমার রিসেন্ট ওয়ার্ক, আমি এটাকে এটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম, তারপর লার্জ করে দিলাম, আপডেট করে দিলাম, আপডেট চেঞ্জ সেভ হয়েছে। এখন আমি টেমপ্লেটটা কি করব, রিলোড করি। রিলোড করার পরে দেখেন আমার রিসেন্ট ওয়ার্ক কিন্তু চলে আসছে, এই যে এখানে রিসেন্ট ওয়ার্ক লেখা এবং রিসেন্ট ওয়ার্কের নিচে এই ওয়ার্কটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনার পোর্টফোলিও গুলো যে কাজগুলো রিসেন্টলি করছে সেই কাজগুলো নিচে কিন্তু একের পর এক দিয়ে দিতে পারবেন। আর এটা হচ্ছে কভার হিসেবে দিয়েছে। ওকে, এরপরে আমাদের ভিউ ব্লগ থেকে দেখবো যে এরপরের অপশনটা কি ছিল। আপনারা এইভাবে কি করবেন, পোস্টে গিয়ে আরো কিছু পোস্ট করবেন, পোস্টে গিয়ে নিউ পোস্টে গিয়ে এরপরে আবার নিউ একটা টাইটেল দিবেন। আগেরটা দিয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরটা দিবেন এসইও, কন্টেন্ট ক্রিয়েশন, তারপর ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ঠিক আছে, ফেসবুক প্রমোশন, এই টাইপের বিভিন্ন ধরনের যত ধরনের কাজ আপনারা শিখবেন দিনের পর দিন, আর এক একটা করে এখানে পোর্টফোলিও অ্যাড করবেন। কাজ শিখবেন আর এখানে সেই কাজটা পোর্টফোলিও অ্যাড করবেন নিউ পোস্টে গিয়ে। তো নিউ পোস্টে আপনার আমি একটা দেখা দিলাম, আপনারা এভাবে কাজ শিখবেন আর অনেকগুলো পোর্টফোলিও এখানে অ্যাড করে নেবেন। এর পরবর্তীতে যেটা আছে গেট এ ফ্রি কোড নাও, এই গেট এ ফ্রি কোড নাওটা আমরা কোথা থেকে চেঞ্জ করব, আমরা এডিট এইচটিএমএল থেকে চেঞ্জ করব। এডিট এইচটিএমএল এর ভিতরে এসে যে কোনো স্থানে ক্লিক করে আমরা কন্ট্রোল এফ দিলে সার্চ বারটা ওপেন হবে। সার্চ বার ওপেন হলে আমি কপি করে নিচ্ছি, নিয়ে সার্চ করে দেখি আসে কিনা। হ্যাঁ, সার্চ করলে আসতে দেখেন গেট এ ফ্রি কোড নাও। এই গেট এ ফ্রি কোড নাও এই লেখাটা আমি চাচ্ছি যে থাকবে। হ্যাঁ, থাকবে, এই লেখাটা আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে। এবং এই লেখাটার আন্ডারে ভিতরে যে লেখাটা আছে এইখানে, এই লেখাটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। চেঞ্জ করে আমি আমার মতো করে কিছু লিখে দিতে আমি একটা লেখা দিয়ে দিলাম, এবং এরপরে আরেকটা এখানে একটা বার ছিল, একটা বাটন ছিল গেট ফ্রি কোড। গেট ফ্রি কোড বারটা হচ্ছে বাটনটা কোনটা, এইটা গেট ফ্রি কোড বাটন। এখানে আমি লিখে দিলাম ডিসকাস নাও, এখানে লিখলাম ডিসকাস নাও ইওর লিংক। এইখানে হচ্ছে ডিসকাস যে আপনার সঙ্গে করবে, তো ডিসকাস নাওতে ক্লিক করলে তো কিছু আসে না, দেখেন উপরে চলে গেল ডিসকাস নাওতে ক্লিক করলে।
তো ডিসকাস নাওতে ক্লিক করলে যাতে আপনার কোন সাইটের মাধ্যমে আপনার সাথে ডিসকাস করবে সেটা তো আপনাকে দিতে হবে। তো আমি আমার আপওয়ার্ক প্রোফাইলের লিংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আপওয়ার্ক প্রোফাইলের লিংকটা দিয়ে দিলাম। সরি, আপওয়ার্ক প্রোফাইলের লিংকটা নিলাম, নিয়ে আমি এইখানে পেস্ট করে দেব। আপওয়ার্ক প্রোফাইলের লিংকটা পেস্ট করে দিয়ে আমি এখন সেভ দিলাম। আপডেট সাকসেসফুলি আসবে, তারপর আপনারা ভিউ ব্লগে যাবেন, এখানে ওয়েট করতে হবে। আপডেট সাকসেসফুল না ভিউ ব্লগে গিয়ে রিলোড দেন, তাহলে কিন্তু আপনার এখানে কোনো চেঞ্জ আসবে না। যেহেতু আপডেট সাকসেসফুল হয়েছে, এখন আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে লেখাটা চেঞ্জ করছি এবং ডিসকাস নাও এই বাটনটা আসছে। তাহলে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা পূর্ণাঙ্গভাবে সেটআপ এন্ড ডেভেলপ করা হয়েছে, ডেভেলপ এন্ড সেটআপ করা হয়েছে। আশা করি আপনারা সুন্দরভাবে আপনাদের পোর্টফোলিওগুলো এই সাইটের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন এবং ক্লায়েন্টকে সেটা শেয়ার করতে পারবেন। আমার এই পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর যে সিরিজটা, এইটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।